রেখে ইচ্ছে মতো সাজবো হরিণ, সুন্দরী এক মেয়ে। পথ ভোলাবো, মন ভোলাবো, সুযোগ বুঝে শেষে ধার মুচকিয়ে দাঁত বসিয়ে রক্ত খাবো চষে। হি হি হা 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 হা। কেউ আসছে মনে হচ্ছে, ওই তো, ওই পায়ের শব্দ পাচ্ছি। যাই যাই, আড়ালে গিয়ে লুকিয়ে দেখি। গত রাতের ঝড়ে জঙ্গলে সব কাঠ ভিজে গেছে। শুকনো কাঠের খোঁজই পেলাম না। অনেকটা পথ এলাম, বড্ড ভয় করছে। বিপদ হবে না তো? কি জানি বাবা, কপালে কি আছে। এ তো দেখছি কাঠকুড়ুনি মেয়ে। কি মেয়ে রে বাবা! অমাবস্যার রাতে ঘাড় মুটকি রক্ত খেলে আরো 1000 বছর বাঁচতে পারবো। একটা বড় ফন্দি করি। আরে, গভীর জঙ্গলে এই কুড়ে ঘরে কে থাকে? ঘরে কেউ আছে? কে বাচ্চা তুমি? এই গভীর জঙ্গলে কি চাও? আমার নাম গোলাপি, আমি কাঠকুড়ুনি। বড্ড তৃষ্ণা পাচ্ছে, একটু জল খাওয়াবে দিদিমা? তৃষ্ণার জল চেয়েছো, দেব না? সেটা কি হতে পারে? এই নাও বাছা, তোমার তৃষ্ণার জল। অমাবস্যার রাত অবধি এইভাবে গোলাপ গাছ হয়েই থাকো গোলাপি। তারপর তোমার গায়ে এই মন্ত্রপুত জল ছিটিয়ে দেব। তুমি আবার মানুষ রূপ ফিরে পাবে। তখন সেই অমাবস্যার রাতে ঘাড় মুচকিয়ে রক্ত খাবো। হা 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 হা। দূর দূর, একটা মানুষেরও দেখা নেই। না, যাই আজ একটা মানুষের রক্ত পান করতেই হবে। ও গোলাপ সুন্দরী, কথা কও, আমি তোমার বন্ধু ময়না। কি আর বলবো বন্ধু, দেখো না ওই ডাইনি বুড়ি কি দশা করেছে। ও পাজি ডাইনিটাকে সাহিস্তা করতেই হবে। আর কবে? অমাবস্যার রাত এলেই তো আমার ঘাড় মটকাবে। ঘাড় মটকাবে অত্যাচার, তার আগেই তো সাজা পাবে। তুমি ঠিক দেখে নিও। তাই যেন হয় বন্ধু। আমি বরং এক কাজ করি, ডাইনি বুড়ি যখন এখানে থাকবে না, সেই সুযোগে কোনো এক ব্যাটকে ভুলিয়ে আমার সাথে পিছু পিছু এখানে নিয়ে আসবো। তারপর তুমি তাকে তোমার মনের দুঃখ জানিও। ব্যাট নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। এখন যাই বন্ধু, পরে দেখা হবে। ওই তো একটা ব্যাট, কাঁধে তীরের বোঝা, হাতে তীর ধনুক। ভারী মিষ্টি চেহারা তো। মনটা নিশ্চয়ই ভালো হবে। বাহ, কি সুন্দর পাখিটা! না 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 না, ওকে প্রাণে মেরে কাজ নেই, সুযোগ মতো ধরতে হবে। এই যা, উড়ে গেল।
কোথায় যে গেল? ওই 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 তো পাখিটা ওই দিকে। পিছু পিছু নিয়ে দেখি ধরতে পারি কিনা। বাহ, কি সুন্দর গোলাপ গাছ! গোলাপি, ও গোলাপি, দেখো কে এসেছে। এইবার তুমি তোমার মনের দুঃখের কথা বলো। ওমা, পাখি দেখি মানুষের মতো কথা বলতে পারে! কি আশ্চর্য, আবার গাছকেও বলছে কথা বলতে। তুমি যা ভাবছো তা নয়। আমি এখন গোলাপ গাছ হলেও আসলে এক কাঠকুড়ুনি। আমার নাম গোলাপি। তা তোমার এমন দশা হলো কি করে? কোনো মনীষীর অভিশাপে নিশ্চয়ই। অভিশাপ নয়, এসব এক দুষ্ট ডাইনি বুড়ির ফন্দি। সে আমাকে গাছ বানিয়ে বন্দি করে রেখেছে, যাতে আমি পালাতে না পারি। ডাইনি বুড়ি? কোথায় সে? এক্ষুনি বিষাক্ত তীর ছুঁড়ে। না ব্যাট না, সেই মায়াবিনীকে শক্তিতে পরাস্ত করা যাবে না। বুদ্ধি করে ওকে সাহায্য করতে হবে। তাহলে উপায়? উপায় আমার জানা আছে, কিন্তু আজ নয়, পরে বলবো। তুমি এখন পালাও ব্যাট। কেন পালাবো কেন? এখনই ওই ডাইনি বুড়ি এসে পড়বে। যাও ব্যাট যাও, দূরে কোথাও লুকিয়ে থাকো। কালকে ডাইনি বুড়ি শিকারে গেলে তারপর এসো। কিন্তু আমি তোমাকে রেখে? যাও ব্যাট, মিথ্যে জিদ করো না। ঠিক আছে, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বিদায় গোলাপি, তুমি কিছু ভেবো না। কাল আমি আবার আসবো। বিদায়। সাবধানে থেকো বন্ধু। শোনো ব্যাট, তুমি ওই পথ গাছটার কোটরে আজ রাতটা কাটিয়ে দাও। কাল দিনের বেলায় ডাইনি বুড়ি শিকারে বের হলে আমি তোমাকে খবর দেব। গাছের কুঠুরিতে ঢুকতে হবে কেন? বাইরের জায়গাটা তো বেশ ভালোই ছিল। কি সুন্দর বাতাস বইছে। বাতাস বইছে বলেই তো ভয়। তুমি ওই গাছের কোটরে ঠোকো। কোটরে ঠোকার পর বনলতা পাতা দিয়ে আমি কোটরের মুখটা ঢেকে দিব। সেই বনলতা পাতার গন্ধে ডাইনি বুড়ির নাকে মানুষের গন্ধ পৌঁছাবে না। যাও যাও, দেরি করো না। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো তাই হবে। এই যে গোলাপি, এখানে কোনো মানুষ এসেছিল বুঝি? কই কই, না তো। মিছে কথা, শুধু মানুষ নয়, মানুষটি যে পুরুষ মানুষ তাও আমি টের পাচ্ছি। আর তুই বলছিস কেউ আসেনি। আমার কথা যদি মিছে হয়, তুমি নিজেই খুঁজে দেখো না। তুই মিছে কথা কইছিস, খুঁজে তো আমি ঠিক পাবই। আর তোর মরণও ঘনিয়ে এলো বলে। আর মাত্র আছে একটা রাত, তারপরই অমাবস্যা। সেই রাতই তোর শেষ রাত বলে রাখলুম। কোঠর থেকে চটপট বাইরে বেরিয়ে এসো গো ব্যাট। যা করার তাড়াতাড়ি করতে হবে। ব্যাট পাখি কারো দেখা নেই। আমরা এসে গেছি বন্ধু। বলো, আমায় কি করতে হবে? বন্ধু ব্যাট, সবার আগে তুমি আমার মানুষ রূপ ফিরিয়ে দাও। তারপর বলছি কি করলে ডাইনি বুড়িটা মরবে। তোমার মানুষ রূপটা কি করলে ফিরবে? ডাইনির কুড়ে ঘরের ভিতরে একটি মাটির ঘরে মন্ত্রপুত জল রাখা আছে। সেই জল আমার গায়ে ছিটিয়ে দিলেই আগের রূপ ফিরে পাবো। ও তাই, আমি এক্ষুনি যাচ্ছি। এই মন্ত্রপুত জল তোমার গায়ে ছিটিয়ে দিলাম। আরে আরে, সত্যি তো, কি অবাক কাণ্ড!
কি সুন্দর দেখতে গো বন্ধু গোলাপি। তুমিও দেখতে কম সুপুরুষ নও, এই তোমাদের বড় দোষ। এখন এসব কথা বলার সময়? ডাইনি বুড়িকে জব্দ করতে না পারলে সব শেষ হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করো, সে এলো বলে। বলো গোলাপি, কি করলে ডাইনি বুড়িটা মরবে? ওই মন্তব্যত ঘোড়াটা সরালে পাতালপুরের দরজা পাওয়া যাবে। ওই পাতালপুরে একটি লাল রঙের মওয়াল খুলি রয়েছে। ওই মওয়াল খুলিটা আঘাত করলেই ডাইনি বুড়িটা মরবে। তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি চলো। ওই দূরে তাকিয়ে দেখো, মওয়াল খুলিটা দেখা যাচ্ছে। সাবধান বেট, ডাইনি বুড়িটা এসে গেছে। আমি জানতাম কিছু একটা ঘটতে চলেছে। এখন কোথায় পালাবি? সব কটাকে ঘাড় মটকিয়ে রক্ত চুষে খাবো। সব কটার ঘাড় মটকিয়ে রক্ত চুষে খাবি, তাই না? খাওয়াচ্ছি তোকে, এই নে। এ কি, এ তো কিছুই হচ্ছে না। ডাইনি বুড়ি নয়, ওই লাল মরার খুঁড়িটাকে তীর মারো বন্ধু। আ এ এই